বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার অপারেশন লেভেল 3 এনএসডিএ এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র মেইল মার্জ কিভাবে করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে এই বিষয়ে আলোচনা করব। তো আমার এখানে একটি ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টে দুইটি পেজ আছে। ফার্স্ট পেজে কিছু ইংরেজি আর্টিকেল লেখা আছে এবং আমার সেকেন্ড পেজ সেটাকে আমরা একটি বাংলা চিঠি লিখেছি। তো এখন আমি যদি এই দুইটা পেজটাকে দেখি, এখানে আমার সেকেন্ড পেজ আছে ল্যান্ডস্কেপ, ফার্স্ট পেজ আছে পোর্ট্রেট। যেমন আসলে পরীক্ষাতে আসে আমি ঠিক সেভাবে একটি ডকুমেন্ট তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা এটাকে মেইল মার্জ করব। তো মেইল মার্জ করার জন্য আমরা প্রথমে যাব আমাদের মেনু বার থেকে মেইলিং অপশনে। মেইলিং অপশন থেকে আমরা দুইটা উপায়ে মেইল মার্জ করতে পারি। এর মধ্যে থেকে আজকে আমরা প্রথম উপায়টি শিখব, সেটি হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই কিভাবে মেইল মার্জ করতে হয়। তো সেজন্য আমরা সিলেক্ট রিসিপশন এই অপশনেই যাব। এরপর থেকে আমরা এখানে ক্লিক করব টাইপ এ নিউ লিস্ট, অর্থাৎ মেইল মার্জ করার জন্য আমরা এখানে একটি লিস্ট তৈরি করব। ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা ক্লিক করব এই যে কাস্টমাইজ কলাম যে অপশন আছে, কাস্টমাইজ কলাম অপশনে। তো কাস্টমাইজ কলাম অপশনে গেলাম। এরপরে এখান থেকে দেখবেন যে কিছু অটোমেটিক এখানে ডিফল্ট ভাবে কয়েকটি লিস্ট ফিল্ড তৈরি করা আছে, যেগুলো মূলত লিস্টের হেডলাইন। তো আমাদের এই হেডলাইনগুলো লাগবে না, আমাদের নিজেরাই আমরা কাস্টমাইজ করে তৈরি করে নেব। এজন্য প্রত্যেকটা লিস্টে আমরা ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করব, যেন প্রত্যেকটা এখানে যে হেডিংগুলো তৈরি হয়েছে হেডিংগুলো যেন প্রত্যেকটা ডিলিট হয়ে যায়। তাহলে আমি এক এক করে সবগুলোই ডিলিট করলাম। তাহলে এখানে আমি সবগুলো ফিল্ডই ডিলিট করে ফেলেছি। এখন আমার কাজ হবে এখানে নিজের মতো বা প্রশ্নে যেমন ফিল্ড তৈরি করতে বলা হবে সেরকম ফিল্ড এখানে আমি তৈরি করব। তো সেজন্য আমি এখানে যে সাইডে অ্যাড বাটন আছে এই অ্যাড বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আছে অ্যাড ফিল্ড, তো সেখানে আমি ফিল্ডের নাম দিব। তো যেহেতু আমার ডকুমেন্ট বাংলা, এজন্য আমি এখানে বাংলা নাম দিব। তো বাংলা নামটি দেওয়ার জন্য আমরা এখানে প্রথমে আমাদের যে বিজয় কিবোর্ড আছে, বিজয় কিবোর্ডটাকে আমরা ইউনিকোডে এখানে আমরা অ্যাক্টিভ করে নিব। তো ইউনিকোড অ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি ক্লিক করব। তাহলে দেখুন এখানে উপরে আমাদের যে বিজয় কিবোর্ডটা এখানে সেটা ইউনিকোডে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এখানে লিখব অ্যাড ফিল্ড। তো প্রথমে আমরা দিব নাম, অ্যাড করে নিলাম, ওকে। এরপরে আমরা আবার অ্যাডে ক্লিক করব, এখানে আমরা দেব ঠিকানা, এটাও আমরা ওকে দিলাম। তারপর আমরা এখানে অ্যাড করব মোবাইল, তারপরে আমরা অ্যাড করব ইমেল অ্যাড্রেস। এই আমরা সব আমাদের যে চারটা ফিল্ড লাগবে সেই চারটা ফিল্ড আমরা এখানে তৈরি করে নিলাম। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। তারপরে এখানে দেখুন যে প্রত্যেকটা কলামে আমার এখন তথ্য ইনসার্ট করতে হবে, অর্থাৎ আমি তিনজনের নাম দেবো, এখানে তিনজনের ঠিকানা দিব, তিনজনের মোবাইল নাম্বার দেব এবং তিনজনের ইমেল অ্যাড্রেস দেব। তাহলে এখানে আমি এখন প্রথম একজনের নাম লিখি। তারপর কিবোর্ড থেকে আমরা ট্যাব ক্লিক করলে এটা পরবর্তী সেলে চলে যাবে। ঠিকানা আমরা লিখবো এখানে, তারপরে তার ফোন নাম্বার লিখবো, ফোন নাম্বার লিখলাম। ট্যাব ক্লিক করে আমরা পরবর্তী তার ইমেল অ্যাড্রেস লিখবো। তো যেহেতু ইমেল অ্যাড্রেসটা ইংরেজিতে হয় সেজন্য আমরা আবার এই ইউনিকোড যেটা আছে এটাকে আমরা আবার ইংলিশে কনভার্ট করে নেব। কন্ট্রোল অল্টার ভি দিলে এখানে দেখুন এটা আবার ইংলিশে কনভার্ট হয়ে গেছে। এই যে ইংলিশে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এখানে মেইল অ্যাড্রেসটা লিখব। তো মেইল অ্যাড্রেস আমরা সংক্ষেপে লিখি gmail.com। এরপরে নিচে আমার আরেকটি রো আনতে গেলে আমরা জাস্ট ট্যাব ক্লিক করব, তাহলে অটোমেটিক আরেকটা রো এখানে চলে আসবে। এরপর আবার লেখার জন্য আমরা আবার ইউনিকোড করে নিলাম, কন্ট্রোল অল্টার ভি। এখানে আরেকজনের নাম লিখলাম, এরপরে তার ঠিকানা দিয়ে দিলাম, তারপর তার ফোন নাম্বার দিয়ে দিলাম, এরপরে তার একটা ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দেব। এরপরে আমরা ট্যাব ক্লিক করলাম, উপরেরটার থেকে সমস্ত মেইলটা ডিলিট হয়ে গেছে, ওটাকে আমরা আবার লিখলাম এখানে।
আমরা এখানে এই নিচে যে নিউ এন্ট্রি আছে, নিউ এন্ট্রিতে ক্লিক করে আরেকটা রো নিচে নিয়ে আসতে পারি। তো নিউ এন্ট্রিতে ক্লিক করলাম, করলে আমার একটা রো চলে আসলো, একটা রো বেশি চলে আসছে, এটাকে আমি ডিলিট করব, ডিলিট এন্ট্রি, তাহলে সেই রোটা এখানে ডিলিট হয়ে যাবে। আমি এখানে আরেকজনের নাম লিখলাম মুরাদ, তার ঠিকানাটাও দিয়ে দিলাম, যেমন এখানে ঠিকানা দিলাম যশোর, তার ফোন নাম্বার লিখলাম, এরপর তার একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এই কিন্তু আমার মেইল অ্যাড্রেস, মেইল মার্জের জন্য আমার তিনজনের তথ্য এখানে আমি তৈরি করে নিলাম। তিনজনের যে লিস্ট, মেইল মার্জ লিস্ট বলা হয় এটাকে, সেই লিস্ট আমি তৈরি করে নিলাম। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে আমার একটি উইন্ডো ওপেন হবে, যেটা হচ্ছে সেভ অ্যাজ। তো এই সেভ অ্যাজটা বলতে বোঝানো হয় যে আমার মেইল মার্জ করতে গেলে আমার মিনিমাম দুইটা ডকুমেন্ট দরকার হয়। একটি হচ্ছে ডাটা সোর্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি ডাটা সোর্স নামে সেভ হচ্ছে, যেটা মূলত মেইল মার্জের যে আমরা লিস্ট তৈরি করছি সেটা। তো সেটাকে আমরা চাইলে আমরা ডেস্কটপে আমাদের নিজেদের নামে যে ফোল্ডার আছে সেখানে আমরা সেভ করে রাখতে পারি। এটার নাম দিতে পারি আমরা মেইল মার্জ লিস্ট। এরপর এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ হবে ইনসার্ট মেইল মার্জ। এই যে উপর থেকে এখানে আছে ইনসার্ট মেইল মার্জ। তো ইনসার্ট মেইল মার্জে গেলে আমরা দেখবেন যে এখানে আমরা যে কয়টা ফিল্ড তৈরি করেছিলাম, নাম, তারপরে ঠিকানা, মোবাইল এবং ইমেল, সবগুলো এখানে চলে আসছে। তাহলে এখানে আমি প্রথমে নাম ক্লিক করলাম, তারপর এন্টার ক্লিক করব এসে লাইনে আসার জন্য, তারপর ঠিকানা, আবার এন্টার ক্লিক করব, তারপরে আমরা দেব মোবাইল, আবার এন্টার ক্লিক করব, তারপরে আমরা দেব ইমেল অ্যাড্রেস। তাহলে এই হচ্ছে আমার এখানে মেইল মার্জের যে ফিল্ড, সেই ফিল্ডটা আমরা এখানে ইনসার্ট করলাম। এরপরে আমরা এখান থেকে যাব মার্জ অ্যান্ড ফিনিশ। তাহলে মার্জ অ্যান্ড ফিনিশে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা ক্লিক করব প্রিন্ট ডকুমেন্ট। তাহলে এখানে ক্লিক করলাম প্রিন্ট ডকুমেন্ট। এরপরে এখান থেকে যা আছে কিছু চেঞ্জ করা দরকার নেই, ওকেতে ক্লিক করব। তারপরে এখানে আমাদের প্রশ্নে বলা থাকে যে মেইল মার্জের জন্য যে সেকেন্ড পেজ, শুধুমাত্র সেকেন্ড পেজটাকে পিডিএফে সেভ করতে হবে। অর্থাৎ প্রথম পেজটাকে, যেটাকে আমাদের সিভি লিখতে হয় বা কোনো আর্টিকেল লেখা আছে, পিডিএফে প্রথম পেজটা সেভ করলে হবে না, শুধুমাত্র সেকেন্ড পেজকে পিডিএফে সেভ করতে হবে। তো সেই জন্য প্রিন্ট অপশনে আসলে আমাদের এখানে এই যে প্রিন্টারের যে নাম আছে, এখানে যেন আমরা খেয়াল করব লেখা থাকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এখানে যদি অন্য কোনো কিছু লেখা থাকে তাহলে আমাদের এর পাশে যে ড্রপ ডাউন মেনুটা আছে, এই ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এটা সিলেক্ট করে দেব মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এরপরে এই যে পেজ রেঞ্জ যেটা আছে, এখানে দেখুন সিলেক্টেড আছে অল। তো অলটাকে সিলেক্ট না করে আমরা সিলেক্ট করব পেজ, এবং এখানে আমরা পেজ নাম্বারটা দিয়ে দেব। তাহলে এখানে আমরা পেজ লিখে দিলাম, তারপর এখানে আমাদের পেজ নাম্বার হচ্ছে কি 2 নাম্বার পেজ, যেহেতু আমরা 2 নাম্বার পেজকে পিডিএফে সেভ করব। তো এটাকে আমরা এখন ওকে দিব। ওকেতে দেওয়ার পর এই সেভ অ্যাজের উইন্ডো ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা নিজেদের যে নামের ফোল্ডার আছে ডেস্কটপে, সেটাতে ডাবল ক্লিক করে ওপেন করব। এরপর এই পিডিএফকে আমরা নাম দেব মেইল মার্জ। তাহলে আমাদের একবার মেইল মার্জ আমরা পিডিএফ এর নাম দিলাম, নাম দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করব। তাহলে একটু ওয়েট করতে হবে, এটা সেভের জন্য একটু লোডিং করবে। এরপরে আমরা এই অটকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমাদের যে ফোল্ডারে আমরা পিডিএফটাকে সেভ করছিলাম, দেখেন এখানে মেইল মার্জ নামে পিডিএফ সেভ হয়েছে। এটাকে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হয়ে এখানে দেখুন যে আমার লিস্ট ছিল 3 জনের নাম, সেজন্য আমার এখানে 3টা পেজ আসছে। তো এক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন যেটা করতে হয়, যে কয়জনের নাম ইনসার্ট করতে বলবে, যে কয়জনের নাম দিয়ে আপনি লিস্ট তৈরি করবেন পিডিএফ, যেন সেই কয়টাই পেজ তৈরি হয়। কারণ আমি 3 জনের নাম দিয়েছি, এজন্য আমার পিডিএফ কিন্তু এখানে দেখুন 3টা আসছে পেজ। আমার যদি 4টা আসতো তাহলে আমার কিন্তু মেইল মার্জটা করা হয়নি। তো আমি যে 3 জনের নাম লিখেছিলাম, সেই 3 জনের তথ্য দেখুন এখানে উপরে চলে আসছে। প্রথমে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো এইভাবে আপনারা মেইল মার্জের কাজটি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটুকু এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।